আজ বিবিসি নিউজের প্রথম পাতায় যে শিরোনামটি দেখা গেল সেটি হচ্ছে যে বিবিসির এক তদন্তে দেখা গেছে আইনি পরামর্শদাতারা অভিবাসীদের সমকামী সেজে থাকতে সাহায্য করছেন, এমন একটি শিরোনাম বিবিসির প্রথম পাতাতেই দেখা গেছে। प्रूफ करना पड़ता है कि आप एक एलजीबीटी पर्सन हो। पर मैं तो ऐसे नहीं हूँ। वही तो मैं बोल रहा हूँ, आप नहीं हो। We're investigating immigration advisors that are encouraging migrants to cheat the asylum system. বিবিসির এক গোপন তদন্তে জানা গেছে কিছু আইন প্রতিষ্ঠান ও পরামর্শদাতাদের একটি ছায়া শিল্প শ্যাডো ইন্ডাস্ট্রি অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড নিয়ে তাদের সমকামী সেজে থাকতে সহায়তা করছে, যাতে তারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে পারে বা যুক্তরাজ্যে থাকার একটা বন্দোবস্ত হয়। এই বড় আকারের গোপন তদন্তের প্রথম পর্বে দেখা যায় যেসব অভিবাসীর ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে তাদেরকে ভুয়া গল্প তৈরি করে দেওয়া হচ্ছে এবং কিভাবে জাল প্রমাণ সংগ্রহ করতে হয় সে যেমন সমর্থনপত্র আছে, ছবি আছে এবং চিকিৎসা প্রতিবেদন আছে তা শেখানো হচ্ছে। এরপর তারা আশ্রয়ের জন্য আবেদন করে দাবি করে করছে যে তারা সমকামী এবং নিজ দেশে, যেমন এখানে বিবিসিতে যে দুটি দেশের নাম উঠে এসেছে পাকিস্তান ও বাংলাদেশ, তারা নিজ দেশে ফিরে যেতে গেলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। এই তথ্যের প্রক্রিয়ায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম অফিস জানিয়েছে যে কেউ সিস্টেমকে অপব্যবহার করতে ধরা পড়বে, যে কেউ যদি ধরা পড়ে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে এই দেশ থেকেও বহিষ্কারও অন্তর্ভুক্ত, যেটি এই দেশ থেকে তাদেরকে বহিষ্কারও করতে পারে। যুক্তরাজ্যের আশ্রয় প্রক্রিয়া এমন ব্যক্তিদের সুরক্ষা দেয় যারা তাদের নিজ দেশে ফিরতে পারে না, কারণ সেখানে তারা বিপদের সম্মুখীন হতে পারে, যেমন পাকিস্তান ও বাংলাদেশে সমকামী সম্পর্কে আইনি অবৈধ বা নিষেধাজ্ঞা আছে। তবে বিবিসি নিউজের এই তদন্তে দেখা গেছে কিছু আইনি পরামর্শদাতা এই প্রক্রিয়াকে পদ্ধতিগতভাবে অপব্যবহার করছে এবং দেশটিতে থাকতে আশ্রয় অভিবাসীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এই অভিবাসীদের অনেকেই ছাত্র, কর্ম বা পর্যটক ভিসায় এসে পড়ে এই দেশে আসার পরে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে যাচ্ছে, যারা ছোট নৌকা বা অন্য অবৈধ পথে আসা নতুন অভিবাসীদের চেয়েও আলাদা। এই শ্রেণীর মানুষ এখন মোট আশ্রয় আবেদনকারীদের প্রায় 35%, যেখানে 2025 সালে আবেদনের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। মোহাম্মদ সুজামান, এইচবি অনলাইন, লন্ডন।